নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধার। কালী ও দমন লীলা শ্রবণ করার পর মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, কালীও কেন রমণক দ্বীপ পরিত্যাগ করেছিল এবং গরুর কেন তার প্রতি এত বিদ্বেষ ভাবাপন্ন ছিল? সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন যে নাগালয়ের রমণক দ্বীপ ছিল সর্পদের আবাসস্থল এবং কালীও ছিল প্রধান নাগেদের একজন। সর্পই তার আহার বলে গরুর সেই দ্বীপে এসে তার ইচ্ছা মতো অসংখ্য সর্প হত্যা করত। তাদের কিছু সে খেত, কিন্তু অনেক সর্পকেই সে অনর্থক হত্যা করত। তার ফলে সর্পকুল এত বিচলিত হয়ে পড়েছিল যে তাদের রাজা বাসুকি ব্রহ্মার কাছে তাদের রক্ষার জন্য আবেদন করেছিলেন। ব্রহ্মা এক বন্দোবস্ত করেছিলেন যাতে গরুর অনর্থক বিশৃঙ্খলার সৃষ্টি না করে। প্রতি মাসে যেদিন চন্দ্র অর্ধাকৃতি গ্রহণ করবে সেদিন সর্পকুল গরুরকে একটি সর্প উৎসর্গ করবে। একটি বিশেষ বৃক্ষের নিচে গরুরের নিবেদন স্বরূপ একটি সর্প রেখে দেওয়া হতো। এই নৈবেদ্য পেয়ে গরুর সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি আর সর্পদের অনর্থক অশান্তির সৃষ্টি করেননি। কালীও কিন্তু এই বন্দোবস্তটি মেনে নিল না। তার সঞ্চিত বিষ এবং শক্তির গর্বে মত্ত হয়ে সে ভাবল, গরুরকে কেন এই উপহার দেওয়া হবে? এই মনে করে সে নিজেই গরুরকে উৎসর্গীকৃত উপহার ভোজন করতে শুরু করল। ভগবান বিষ্ণুর মহাভক্ত এবং বাহন গরুর বুঝতে পারল যে তাকে উৎসর্গীকৃত উপহার কালীই ভোগ করে নিচ্ছে। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই অপরাধী সর্পকে হত্যা করার জন্য মহাবেগে সেই দ্বীপের প্রতি ধাবিত হলেন। গরুরকে অতি বেগে আসতে দেখে বিষায়ুধ দন্তরূপ অস্ত্রযুক্ত করালো জিহ্বা এবং উগ্রলোচন কালীও তার ফণা বিস্তার করে তার প্রতি ধাবিত হল এবং দন্ত দ্বারা দংশন করতে লাগল। বিষ্ণুবাহন প্রচণ্ড বেগ মহাবল তার খসুত গরুর তখন ক্রোধে কালীয়কে নিবারিত করে তারপর তার জ্যোতির্ময় সুবর্ণ বাম পক্ষ দ্বারা প্রহার করলেন। গরুরের পক্ষ দ্বারা অত্যন্ত আহত হওয়ায় কদ্রুসুত নামেও পরিচিত কালীও তখন অতি বিভল হয়ে গরুরের অগম্য যমুনা হ্রদে প্রবেশ করেছিল। কতগুলি কারণে কালীয় যমুনার জলে আশ্রয় গ্রহণ করেছিল। গরুর যেমন কালীয় সর্পের দ্বীপে গিয়ে সর্প আহার করতেন, তেমনি তিনি মাঝে মাঝে যমুনায় গিয়ে মাছও ধরে আহার করতেন। সেই যমুনার জলে সৌভরী মুনি নামক এক মহামুনি যোগী তপস্যা করছিলেন এবং তিনি মাছেদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি গরুরকে সেখানে এসে মাছেদের বিরক্ত না করতে আদেশ দিয়েছিলেন। বিষ্ণু বাহন রূপে গরুর যদিও কারো আদেশাধীন নন, তবুও তিনি সেই মহাযোগীর আদেশ অমান্য করেননি। সেখানে অনেক মাছ খাওয়ার পরিবর্তে তিনি মাছেদের নেতা একটি বড় মাছকে ধরে নিয়ে চলে গিয়েছিলেন। মাছেদের এইরকম একজন বড় নেতাকে গরুর ধরে নিয়ে গেছে জেনে সৌভরী মুনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং তাদের রক্ষা করার জন্য তিনি গরুরকে অভিশাপ দিয়েছিলেন, এখন থেকে যদি গরুর এখানে মাছ ধরতে আসে তাহলে আমি আমার তপশ্চর্যালব্ধ সমস্ত শক্তি দিয়ে বলছি যে তৎক্ষণাৎ গরুরের মৃত্যু হবে। এই অভিশাপের কথা কেবল কালীই জানত। তাই কালীও নিশ্চিত ছিল যে গরুর সেখানে আসতে পারবে না।
এবং তাই সে যমুনার মধ্যে সেই হ্রদে আশ্রয় গ্রহণ করাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেছিল। কালিওর সৌভরী মুনির আশ্রয় গ্রহণ করা কিন্তু সফল হয়নি। গরুড়ের প্রভু শ্রীকৃষ্ণ তাকে যমুনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে গরুর সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তিনি এত শক্তিশালী যে কারো আদেশ বা অভিশাপের অধীন তিনি নন। প্রকৃতপক্ষে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে ভগবানের অন্তরঙ্গ সেবক রূপে গরুরের পদ পরমেশ্বর ভগবানেরই মতো, এবং তাই তাকে অভিশাপ দেওয়ার ফলে সৌভরী মুনির অপরাধ হয়। গরু যদিও এই অভিশাপের কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি, কিন্তু তার মতো একজন মহাভাগবত বৈষ্ণবীর চরণে অপরাধ করার ফলে সৌভরী মুনি রক্ষা পাননি। এই অপরাধের ফলে সৌভরী মুনি তার তপস্যা থেকে ভ্রষ্ট হয়েছিলেন এবং এই জড় জগতে ইন্দ্রিয় তর্পণকারী একজন গৃহস্থে পরিণত হয়েছিলেন। সৌভরী মুনি যিনি ধ্যানে ব্রহ্মসুখে মগ্ন ছিলেন, তার এই অধঃপতন বৈষ্ণব অপরাধের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন কালীয় হ্রদ থেকে বেরিয়ে এলেন, তখন যমুনা তার থেকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা তাকে দেখতে পেলেন। তারা দেখলেন যে শ্রীকৃষ্ণ অপূর্ব সজ্জায় সজ্জিত, বহুমূল্য মণিমাণিক্যে তিনি বিভূষিত, এবং তাকে দেখে মনে হচ্ছিল যে তার সমস্ত শরীর যেন সুবর্ণমণ্ডিত। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা, গোপ এবং গোপ বালকেরা, মা যশোদা, নন্দ মহারাজ, সমস্ত গাভী এবং গোবৎসরা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ যমুনা থেকে উঠে আসছেন, তখন তাদের মনে হলো যে তারা যেন তাদের জীবন ফিরে পেলেন। কেউ যখন তার জীবন ফিরে পায় তখন স্বাভাবিকভাবেই সে অত্যন্ত আনন্দিত হয়, আর সেই আনন্দে মগ্ন হয়ে তারা সকলেই একে একে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং স্বস্তি অনুভব করলেন। মা যশোদা, মা রোহিণী, নন্দ মহারাজ এবং সমস্ত গোপেরা এত আনন্দিত হয়েছিলেন যে কৃষ্ণকে আলিঙ্গন করে তাদের মনে হয়েছিল যে তাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত হল। বলরামও কৃষ্ণকে আলিঙ্গন করলেন, কিন্তু তিনি মৃদু মৃদু হাসছিলেন, কেননা তিনি জানতেন সকলেই যখন উৎকণ্ঠায় এইভাবে মুহ্যমান হয়ে পড়েছিল তখন কৃষ্ণ কি করেছিলেন, কি করছিলেন। যমুনার তীরবর্তী সবকটি বৃক্ষ, সমস্ত গাভী, গোবৎস সকলেই কৃষ্ণের আগমনে আত্মহারা হয়ে গিয়েছিল। বৃন্দাবনের ব্রাহ্মণেরা কৃষ্ণ এবং তার পরিবারের সকলকে অভিনন্দন জানাবার জন্য সস্ত্রীক এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণেরা হচ্ছেন সমাজের গুরু। তারা কৃষ্ণের এই বিপদ মুক্তির জন্য তাকে এবং তার পরিবারের সকলকে আশীর্বাদ করলেন। এই উপলক্ষে তারা নন্দ মহারাজকে দান করবার জন্য অনুরোধ করলেন। কৃষ্ণের পুনরাগমনে নন্দ মহারাজ এত খুশি হয়েছিলেন যে তিনি ব্রাহ্মণদের বহু গাভী এবং স্বর্ণ উপহার দিলেন। নন্দ মহারাজ যখন এইভাবে দান করতে ব্যস্ত ছিলেন, মা যশোদা তখন কৃষ্ণকে কোলে নিয়ে তাকে আলিঙ্গন করে অবিশ্রান্ত ধারায় কাঁদতে লাগলেন। রাত্রি হয়ে এসেছিল। গাভী এবং গোবৎস সহ বৃন্দাবনের অধিবাসীরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তারা যমুনার তীরে বিশ্রাম করতে মনস্থ করলেন। মধ্যরাত্রে সকলেই যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন হঠাৎ সেই বনে দাবানল জ্বলে উঠল এবং মনে হল সে আগুন যেন অচিরেই সমস্ত ব্রজবাসীদের গ্রাস করবে। যখন তারা সেই আগুনের তাপ অনুভব করলেন, তৎক্ষণাৎ তারা গোপ শিশুরূপে লীলা বিলাস পরায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। তারা বলতে লাগলেন, হে প্রিয় কৃষ্ণ, হে পরমেশ্বর ভগবান, সমস্ত বলের উৎস হে বলরাম, এই সর্বগ্রাসী দাবানল থেকে তোমরা আমাদের রক্ষা করো। তোমরা ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। এই আগুন আমাদের সকলকে গ্রাস করবে। এইভাবে তারা কৃষ্ণ এবং বলরামের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন, তাদের শ্রী চরণাবিন্দু ছাড়া তাদের আর কোনো আশ্রয় নেই। তার প্রতিবেশীদের প্রতি কৃপা বরবর্ষ হয়ে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেই দাবানল গ্রাস করে ফেললেন।
এবং তাদের রক্ষা করলেন। শ্রীকৃষ্ণের পক্ষে সেটা মোটেই অসম্ভব ছিল না, কেননা তিনি হচ্ছেন অনন্ত। তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করার মতো অনন্ত শক্তি তার রয়েছে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব প্রলম্বাসুর বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শুনতে থাকুন। ওম শ্রী হরি।